আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকে তৈরি করেছি চিকেন প্যাটিস রেসিপি। বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন চিকেন প্যাটিস রেসিপিটা। চিকেন প্যাটিসটা বাইরে অনেকটা ক্রিস্পি, ভিতরটা অনেক সফট, অনেক লেয়ারযুক্ত হয়েছিল। আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন চিকেন প্যাটিস রেসিপি। তেলে ভাজা চিকেন প্যাটিস রেসিপি তৈরি করতে এখানে আমি কি কি উপকরণ ব্যবহার করলাম দেখতে থাকো। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এরপরে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিব। তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো। এরপরে আমি এক এক করে 2 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আটাটা সুন্দর করে ময়দাটা সুন্দর করে আমি হাতের সাহায্যে মেখে নিব। পর্যাপ্ত পরিমাণে তেলটা দিয়ে নিচ্ছি। এরপরে আমি হাতের সাহায্যে তেলের মিশ্রণের সঙ্গে মাখিয়ে নিব। এভাবে আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিব। মাখানোর পরে যখন আমি দেখব আটাটা সুন্দরভাবে দলা পেকে আসছে, তখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আটাটা সুন্দর করে মথে নিব তেলে ভাজা চিকেন প্যাটিস তৈরি করার জন্য। এরপরে আমি উষ্ণ গরম পানি দিয়ে নিচ্ছি, দিয়ে আমি ময়দাটা অনেক সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমার এই রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছো, এটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই এটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। উষ্ণ গরম পানির সঙ্গে আমি আটাটা সুন্দর করে মথে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপরে আমি তেলে ভাজা চিকেন প্যাটিসের জন্য যেই চিকেনটা তৈরি করে নিব। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি আমি। এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি 3 থেকে 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি তেলের সঙ্গে কিছুক্ষণ ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে, এখানে আমি এক এক করে অন্য অন্য উপকরণগুলো দিয়ে নিব। এখানে আমি দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিব। আশা করি তেলে ভাজা চিকেন প্যাটিস রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। এরপরে আমি এক টুকরো চিকেন আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে নিচ্ছি। এরপর আমি এক এক করে হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, এখানে আমি এরপরে মরিচের গুঁড়োটা দেওয়ার পরে চিকেনের সঙ্গে পেঁয়াজটা সুন্দর করে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি কিছুটা পানি দিয়ে নিচ্ছি। পানিটা দেওয়ার পরে আমি আরও সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি চিকেনটা। এরপরে এখানে আমি 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে নিব। এখানে আমি এরপরে লবণটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এখানে আমি টমেটো সস দিয়ে নিচ্ছি। সঙ্গে আমি দুটো কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি টেস্টটা দ্বিগুণ করার জন্য। টমেটো সসটা দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে নামিয়ে নিব। তেলে ভাজা চিকেন প্যাটিস রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এই তেলে ভাজা চিকেন প্যারিস রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। এরপরে আমি চিকেন প্যাটিসের জন্য ভিতরের যে ফিলিংটা ওইটা তৈরি করে নেব। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি, সঙ্গে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিব। দিয়ে সুন্দর করে চামচের সাহায্যে মাখিয়ে আমি রেখে দিব। বিকেলে চায়ের নাস্তার জন্য তেলে ভাজা প্যাটিসটা করলে মন্দ হয় না। এটা চাইলে তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারবে নাস্তা হিসাবে। এরপরে আমি যেই ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি তুলে টুকরো করে নিচ্ছি। এখানে আমি 6 থেকে 7টা রুটির ডো তৈরি করে নিব। খুবই পাতলা পাতলা করে আমি রুটিগুলো তৈরি করে নিব। তেলে ভাজা চিকেন প্যাটিস রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এরপরে আমি পাতলা করে রুটি বেলে নিচ্ছি। এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারের সাহায্যে আমি রুটিগুলো তৈরি করে নেব। তোমরা চাইলে এখানে ময়দা দিয়েও রুটিটা বেলে নিতে পারো। এভাবে করে আমি সবগুলো রুটি পাতলা পাতলা করে বেলে নেব। সবগুলো রুটি এভাবে আমি বেলে নিয়ে ফিরে আসছি। এরপরে সবগুলো রুটি বেলা কমপ্লিট। যে আমি তেলে ভাজা চিকেন প্যাটিসের জন্য কর্নফ্লাওয়ার তেলটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে নিচ্ছি রুটির উপরে। এইভাবে দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিব। দেওয়ার পরে এর উপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিব। এভাবে আমি প্রত্যেকটা রুটির ভাজে ভাজে কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ার সঙ্গে তেলটা মিশ্রণ করাটা আমি দিয়ে নিব। আমার এই রেসিপিটাতে কোনো রকম যদি ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে। তেলে ভাজা চিকেন প্যাটিস রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো। তেলে ভাজা চিকেন প্যাটিস রেসিপিটা খুব সহজভাবে আমি তোমাদের মাঝে তুলে ধরেছি। তোমরা চাইলে আমার এই রেসিপি ফলো করে চিকেন প্যাটিস রেসিপিটা তৈরি করতে পারো। এখানে সবগুলো রুটি একত্রে আমি এইভাবে এক এক করে দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আমি সুন্দর করে সবগুলো রুটি সেট হয়ে গেলে রোল তৈরি করে নিব একটি। হাতের সাহায্যে আমি সবগুলো রুটি রোল আকারে তৈরি করে নিচ্ছি। এইভাবে করে আমি চাকুর সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিব। যতগুলো আমি প্যাটিস তৈরি করব সেই মাপে আমি টুকরো করে নিব। চাকুর সাহায্যে আমি তেলে ভাজা চিকেন প্যাটিসের জন্য আটার ডোটা খণ্ড খণ্ড করে নিচ্ছি। এভাবে করে আমি বেলে নিব। আবার কর্নফ্লাওয়ারের সাহায্যে আমি সুন্দর করে আবার বেলে নিব।
এরপরে আমি চাকুর সাহায্যে চারিপাশটা সমান করে কেটে নিচ্ছি। সমান করে কেটে নেওয়ার পরে এখানে আমি যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম প্যাটিসের জন্য সেইটা আমি দিয়ে নিব। মাঝখানে এইভাবে দিয়ে এরপরে আমি পানির সাহায্যে চারি সাইড হাতের সাহায্যে পানি দিয়ে নিব যেন খুলে না আসে। এইভাবে করে আমি সবগুলো তেলে ভাজা চিকেন প্যাটিস তৈরি করে নিব। এখানে এই সাইড থেকে মনে হচ্ছে একটু বাড়তি অংশ দেখা যাচ্ছে, আমি তখন চাকুর সাহায্যে সুন্দর করে কেটে নিব বাড়তি অংশটা। এইভাবে করে আমি সবগুলো চিকেন প্যাটিস তৈরি করে নিব। তোমাদের বোঝার জন্য আমি আরেকটা চিকেন প্যাটিস তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তেলে ভাজা চিকেন প্যাটিস রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। নাস্তা রেসিপি সবাই তৈরি করতে জানে। আমি এখানে বাসায় যেভাবে চিকেন প্যাটিসটা তৈরি করে থাকি আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। এভাবে সবগুলো চিকেন প্যাটিস তৈরি করে নিয়ে আমি চলে যাব ভাজার জন্য। এখানে প্যাটিসগুলো তৈরি কমপ্লিট। এরপর আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিব। ফ্রাই প্যানটা বসিয়ে দেওয়ার পরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলে ভাজা চিকেন প্যাটিসগুলো এভাবে অল্প তেলে ভেজে নিতে পারো। এখানে তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে চিকেন প্যাটিসগুলো দিয়ে নিব। চিকেন প্যাটিসগুলো আমি দিয়ে সুন্দর করে এপাশ ওপাশ ব্রাউন কালার করে ভেজে নিব। আমার এই রেসিপির এ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সটে নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।